হযরতে মুসা পয়গম্বর একদিন তুর পাহাড়ে রওনা, পথের মধ্যে দেখে পাথর কান্নাকাটি করতেছে। হযরতে মুসা পয়গম্বর চতুর্দিকে তাকায়, পাথর কান্দে কিন্তু কান্নার আওয়াজ হয়। চতুর্দিকে তাকিয়ে দেখে মানুষের মতো কান্দে, কিন্তু মানুষ দেখতে পায় না। বলে কে কান্দে, কে কান্দে? ডাকি তাকিয়ে দেখে হযরতে মুসা পয়গম্বর। একটা তুমি কেন কান্দো? আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের জবানটা খুলে দেয়। পাথর ডাক দিয়ে বলে, মুসা পয়গম্বর, ও মুসা পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি পাথরকে জাহান্নামের মধ্যে ফেলবেন এবং মানুষ এবং পাথর হইবে জাহান্নামের ইন্ধন। এই জাহান্নামের আগুনের ভয়ে আমি পাথর কান্দি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে মুসা পয়গম্বর, যাও পাথরকে বলে দাও, পাথরের কান্না আমি মঞ্জুর করলাম, পাথরকে আমি মাফ করে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসা ডাক দিয়ে বলে, পাথরে তোর কপাল লাগছে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর কান্না মঞ্জুর করেছে, তোর আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিছে। সুবহানাল্লাহ। এবার মুসা পয়গম্বর চলে গেলেন। আবার পরের দিনে পথ দিয়ে যায়, আবার দেখে পাথর কান্দে, আবার দেখে পাথর কান্দে। এবার হযরতে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, পাথর আবার কেন কান্দো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তো মাফ করে দিছে, আবার কেন তুমি কান্দো? পাথর যখন খুলে যায়, পাথর ডাক দিয়ে বলে, মুসা পয়গম্বর, আমি বুঝেছি আল্লাহর দরবারে কান্নাটা মনে হয় বেশি প্রিয়। আল্লাহ তাআলা যখন আমাকে মাফ করে দিয়েছে, আমি বুঝতে পেরেছি আল্লাহর দরবারে কান্নাটা অতি প্রিয়। এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের ভয়ে, আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমি আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। একটা পাথর জাহান্নামের ভয়ে যদি কাঁদতে পারে, আমরা মানুষ হয়ে একটু চোখের পানি ফেলতে পারি না, কারণ ওই জাহান্নামের আগুন এত ভয়ানক, এত ভয়ানক। আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনটাকে একদিন নয়, 2 দিন নয়, ফেরেশতাদেরকে দিয়ে 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালাইলেন। এবার লাল বর্ণের হয়ে যায়। আবার ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতার দল, আবারও 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালাও। আবারও 1000 বছর পর্যন্ত এই জাহান্নামের আগুনটাকে জ্বালাইলেন। জ্বালানোর পর এবার জাহান্নামের আগুনটা সাদা বর্ণের রূপ ধারণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও ডাক দিয়ে বলো, ফেরেশতারা আবার 1000 বছর পর্যন্ত আবার এই জাহান্নামের আগুনটাকে জ্বালাও। এবার জ্বালানোর পর আরো 1000 বছর পর্যন্ত এই জাহান্নামের আগুনটা অন্ধকার, অর্থাৎ জুলুমাত অর্থ অন্ধকার হয়ে যায়, অন্ধকারে পরিণত হয়ে যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারা যাও যাও যাও, এই আগুনটা নিয়ে ওই জাহান্নামের মধ্যে দিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা ডাক দিয়ে বলে, এত কঠিন আগুন কাদের জন্য আপনি তৈরি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা দুনিয়াতে বনি আদমরা নামাজ পড়বে না, কোরআন পড়বে না, যারা বেনামাজি হয়ে যারা দুনিয়া থেকে আসবে, তাদের জন্য এই কঠিন জাহান্নামের আগুনকে তৈরি করছি। নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া মিজান কাদাইও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না,
দুনিয়াতে নৌকা দইয়া আখেরে কাঁদাইও না, দুনিয়াতে নৌকা দইয়া মিজানে কাঁদাইও না। আজরাইল যেদিন ধরা দিবে কোনো জোর না চলিবে, আজরাইল যেদিন ধরা দিবে কোনো জোর না চলিবে, প্রাণ পাখি উড়ে যাবে রাখতে পারবে না। দুনিয়াতে নৌকা দইয়া আখেরে কাঁদাইও না, দুনিয়াতে নৌকা দইয়া মিজানে কাঁদাইও না। ওই জাহান্নামের আগুন এত ভয়ানক হবে যখন মানুষদেরকে জাহান্নামের মধ্যে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, যেই সমস্ত বান্দারা জাহান্নামের মধ্যে আছে তোমরা গিয়ে দেখে আসো, যাও যাও যাও। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাহান্নামের মধ্যে যাইবেন, দারওয়ান মালিকের কাছে গিয়ে বলবে, দারওয়ান মালিক, জাহান্নামের মধ্যে যে আল্লাহর বান্দারা দিয়েছে তারা কি অবস্থায় আছে একটু বলেন। মালিক দারওয়ান ডাক দিয়ে বলবে, যে সমস্ত বান্দাদেরকে জাহান্নামের মধ্যে ফেললেন তাদের শরীর গুলা পুরে পুরে ছাই হয়ে গেছে, হাড্ডি গুলা পয়লার মতন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বলবেন, ওই সমস্ত বান্দারা পুরে পুরে ছাই হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো রহমান রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, যাও যাও আমাদের ওই সমস্ত বান্দাদেরকে বের করে 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 আবে নহরুল হায়াতের পানি দিয়ে দিয়ে তাদেরকে জান্নাতি ঘোষণা করে দাও। যাও বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়ার থাকতে যদি আমরা কোরআন হাদিস মোতাবেক চলি, নামাজ পড়ি, কোরআন পড়ি এবং আমাদের ছেলে সন্তান আহলকে যদি আমরা কোরআনের আদেশ দেই, নামাজের আদেশ দেই, ভালো কাজের আদেশ দেই, তাহলে এই জাহান্নামের আগুন থেকে তারা বাঁচবে। আমাদের সকলকে, আমাদের পরিবার পরিজন সকলকে যেন আমরা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি, আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قولا كمختار خدا तुमको बनाया, قولا كمختار خدا तुमको बनाया, उम्मत के नगहबान खुदा तुमको बनाया, उम्मत के नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के नकल मैदान आसीर, तलवार बकट हो के नकल मैदान आसीर, दुश्मन की मुकाबिर तो लगाना है तकबीर, दुश्मन की मुकाबिर तो लगाना है तकबीर। तो मर्द मुसलमान तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي।
আলহামদুলিল্লাহ, উত্তর সুলকান্দা যুব সমাজের উদ্যোগে একদিন ইসলামী সম্মেলনের সভাপতি মুফতি শেখ সাদি এবং প্রধান বক্তা হাফেজ মাওলানা মুফতি জুনায়েদ আহমেদ আহমদ বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকর ও সুজুদ, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা ফসলের যুগ, বিভিন্ন খারাপ যুগ এখন আছে, বিভিন্ন খারাপ দিক থেকে দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার ও বসার ও উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। সেই জন্য সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। আমরা কেন আসছি, লাভ না লস, কথা বললে আওয়াজ দেন। আপনি গান বাদ্যের মধ্যে যাইবেন, আপনার প্রতিটা কদমে কদমে গুনাহ লেখা হবে। আর যদি আপনি জান্নাতের বাগান কোরআন হাদিসের আলোচনা হয়, দিনী মজলিস হয়, সেখানে যদি যান, প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখে দেন। বলবেন সুবহানাল্লাহ। নবী বলেন মজলিসের সওয়াবটা কেমন? বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যদি কোনো আমার উম্মত জান্নাতের বাগানে গিয়ে বা দ্বীনি ইলমের শিক্ষার মজলিসে গিয়ে একটা দ্বীনি কথা শিক্ষা করলো, তার আমল নামে আল্লাহ তাআলা 60 বছর নফল ইবাদত করে যে সব সেই সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুলতানদার গ্রামে অনেক লোক আছে, গান বাদ্য হলে দেখতেন এই প্যান্ডেল জায়গা হইতো না, ঠিক কিনা? অথচ আমরা একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে, আমরা আল্লাহকে ভয় করি না। আল্লাহ বলেন ওয়াকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ওয়াকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, হে মানুষ, তোমরা দুনিয়াতে কিছুই ছিলে না, আমি এক ফোঁটা ওই বীর্য থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, মিন নুতফা শুক্রাণু থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে জীবন দিলাম, আবার তোমাদেরকে একদিন মৃত্যুবরণ করা লাগবে। সবাইকে একদিন কি মৃত্যুবরণ করা লাগবে নাকি? মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ বলেন আবার এই দুনিয়া ছেড়ে তোমাদের চলে যেতে হবে। এই দুনিয়াতে একদিন আসি, আমরা থাকবো না, চলে যেতে হবে। আবার আল্লাহ বলেন যে তোমাদেরকে আবার হাসরের ময়দানে আমি জীবন দান করব, ওই কবর থেকে তোমাদেরকে আমি উঠাবো। সুম্মা ইলাইনা তুরজাউন, বলে আমি আল্লাহর দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে দুনিয়া ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে। আমরা এক সময় কিছুই ছিলাম না, এক ফোঁটা নাপাক বীর্য থেকে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, জীবন দান করছেন। আবার এই দুনিয়া ছেড়ে ওই কবরে চলে যেতে হবে, আবার হাসরের ময়দানে আমাদেরকে জীবিত করতে হবে। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছি, আবার মাটির ভিতরে তোমাদেরকে ঢুকাইব, আবার হাসরের ময়দানে ওই মাটি থেকে তোমাদেরকে উঠাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কেন বললাম? আজ দুনিয়ার রং তামাশায় করে, বিভিন্ন মজায় করে আমরা আছি। আজকে এই কোরআন হাদিসের মাহফিল হয়, প্যান্ডেল ভরে না, মানুষ নাই। অনেক মানুষ বাড়ির মধ্যে আছে, কোরআন হাদিসের মাহফিলের মধ্যে আসতেছে না, জান্নাতের বাগানে আসতেছে না। এটা সংগীতের মাধ্যমে তাদেরকে আমি আহ্বান করি। আল কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে,
হায়রে নবী নাই রে প্রবীণ ছুটে পতাকা তলে, হায়রে নবী নাই রে প্রবীণ ছুটে পতাকা তলে। আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে, হায়রে নবী নাই রে প্রবীণ ছুটে পতাকা তলে, ছুটে পতাকা তলে। কোরআন মোদের আলোর পথেও কোরআন মোদের আশা, কোরআন মোদের সুখের জীবন কোরআন ভালোবাসা, কোরআন মোদের আলোর পথেও কোরআন মোদের আশা, কোরআন মোদের সুখের জীবন কোরআন ভালোবাসা। মেনে নিলে তা খুশি রাসূল খোদা শান্তি পাবে সর্বদিকে, মেনে নিলে খুশি রাসূল খোদা শান্তি পাবে সর্বদিকে। সকল বলি মারহাবা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে কিসের জন্য পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কেন আমাদেরকে পাঠাইলেন? আমাদেরকে জীবন দান করলেন কিসের জন্য? আল্লাহ বলেন একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ও বান্দা দুনিয়াতে আমি তোমাদেরকে কেন সৃষ্টি করলাম? একমাত্র মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আর কোনো উদ্দেশ্য নয়। তুমি দুনিয়াতে আমার রিজিক খেয়ে আমার ধন সম্পদ পেয়ে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। কিন্তু মানুষ আল্লাহর ইবাদত করে না, গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কেমন করে আমি আল্লাহর সাথে কুফরি করে নাফরমানি করে? কেমন করে মানুষ নাফরমানি করে কুফরি করে? কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আদম সন্তান আমি অনেক মায়া করে ভালোবেসে মুহাব্বত করে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সুন্দর করে ভালোবেসে আমি সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা কুটির আসমান বানাইলেন, الذي خلق سبع سماوات طباقا, আল্লাহ বলেন স্তর স্তর আমি আসমান সাজিয়ে দিয়েছি। আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা বিহাদা, এবং জমিনকে আমি বিছানা করে দিয়েছি একমাত্র আমার বান্দাদের জন্য। নজর বলেন সুবহানাল্লাহ। আমার বান্দাদের জন্য কত সুন্দর করে আমি দুনিয়া সৃষ্টি করছি। পাহাড় সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, আসমান সৃষ্টি করলাম, নদী নালা খাল বিল কত কিছু দুনিয়াতে আছে, সব কিছু সৃষ্টি করেছি আমার বান্দা যেন আমার সৃষ্টি গুণা দেখে আমার ইবাদত যেন তারা করে। এত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আসমান জমিন পাহাড় এবং যেই নদী নালা খাল বিল এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ জানি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে
কেটে যায় লগন, সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগন, ভরে যায় তৃষিত এ অন্তর। না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর। না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর। না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, আল্লাহ না জানি কত সুন্দর। আল্লাহকে দেখতে মনে চায় আমাদের? দুনিয়া চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। আবার আপনার নবী নবী মুসা পয়গম্বর তুর পারে প্রতিদিন কথা বলে। হযরত মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার জন্য প্রতিদিন যায়। একদিন হযরত মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, রব্বি আরনি, রব্বি আরনি, ও আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, লাম তারানি, ও মুসা পয়গম্বর আমাকে দেখা যায় না, আমাকে তুমি দেখতে পারবা না। হযরত মুসা পয়গম্বর আবার বলে, রব্বি আরনি, ও আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে, লাম তারানি, আমাকে দেখা যায় না, আমাকে দুনিয়ার চক্ষু দিয়ে তুমি দেখতে পারবা না, দেখা সম্ভব নয়। আল্লাহর সাথে সুর করে আবার বলে, রব্বি আরনি, আমি তোমাকে দেখবই দেখবই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা পয়গম্বর যাও যাও যাও, তুমি অমুক দিন অমুক সময় তুমি তুর পার আসবা, আমি তোমার সাথে একটু দেখা দেব, একটু মোলাকাত করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর ওই ঠিক সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে ওই তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযমে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকে ৭০,০০০ পর্দা ছিদ্র করে, ৭ আসমান ছিদ্র করে, একটু মাত্র একটু সুয়ের মতো অথবা কায়ামগুলের মতো একটু ফাঁক করে মুসা পয়গম্বর ওই যে তুর পাহাড়ের মধ্যে ছিল, তুর পাহাড়ের মধ্যে একটু ঝলক ফেললেন। সঙ্গে সঙ্গে ওই তুর পাহাড় জ্বলে পুড়ে সরকার হয়ে গেল। মুসা পয়গম্বর ওই পাহাড়ের মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার। খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। কি তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বোঝে না। কি তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দুনিয়া চক্ষু দিয়ে দেখা সম্ভব নয়, দেখা সম্ভব নয়। ও আল্লাহর বান্দা নবীর উম্মত, আমরা যদি দেখতে চাই আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 11 নম্বর পারা 11 পৃষ্ঠা সূরাত ইউনূসে আল্লাহ পাক রব্বুল আলামিন 26 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানায় দেয়, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ পাক রব্বুল
দুনিয়াতে নেক কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিদানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বান্দা, কেমন জান্নাত তোমাদের জন্য রাখলাম, কেমন জান্নাত রাখলাম জানোনি? আমি আল্লাহ তাআলা বলে দিলাম, যেই বান্দারা নেক আমল করবে ঈমান আনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ওই বান্দাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস তাদের জন্য আমি রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয় জান্নাতুল ফিরদাউস কেমন দামি, কেমন দামি জানোনি? জান্নাতুল ফিরদাউস থেকে চতুর্দিকে নহরগুলা ছড়ানো আছে। ও উম্মত, আমার নবী ডাক দিয়ে বলে, যদি তোমরা জান্নাত চাও তাহলে জান্নাতুল ফিরদাউস তোমরা আল্লাহর কাছে চাও। তারপরে আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আর এমন একটা জান্নাতের মধ্যে যদি মানুষরা প্রবেশ করে কোনদিন আর এই জান্নাত থেকে বের হইবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যখন যাইবেন এখান থেকে কোনদিন আর বের হতে চাইবেন না। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে সাহাবাদেরকে, ও সাহাবারা শোনো, জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সাথে দিদার লাভ করবেন। যখন মানুষদেরকে জান্নাত দেওয়া হবে, জান্নাত দেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ঘোষণা দিয়া দাও যে জান্নাতের নিয়ামত একটা বাকি আছে, ওই নিয়ামতটা তোমাদের সাথে যে ওয়াদা করেছিল দুনিয়াতে আজ পূরণ করতে চায়। জান্নাতীরা সবাই ডাক দিয়ে বলবে, হুর পাইলাম, গেলমান পাইলাম, কত নিয়ামত জান্নাতের মধ্যে পাইলাম, আবার কি নিয়ামত বাকি, আবার কি নিয়ামত বাকি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার পর্দা ছিদ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের লোকদের সাথে নিজে তাদের সাথে দর্শন করবেন, মানে দেখা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সাথে দেখা দেওয়ার পর তারা বলবে, শুরুবেল মা জিতনি নিয়ামত হায় তু সবসে বেহতর নিয়ামতে দীদারে তু। শুরুবেল মা जितनी नियामत है तू सबसे बेहतर नियामत दीदार तू। जन्नत ডাক দিয়ে বলবে, ওই জান্নাতের মধ্যে হুর দেখলাম, জান্নাত দেখলাম, কত নিয়ামত দেখলাম, ওগুলা আমার কাছে কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের কাছে তার দর্শনে কিন্তু সব কিছু তুচ্ছ। সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দুনিয়াতে আমল করবে, আমলে সালেহ করবে, যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা দুনিয়াতে আমল করবে, যারা ঈমান আনবে আল্লাহর প্রতি, আমানতু বিল্লাহ, ঈমান এনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে, তার রাসূলগণকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করে, ওই কিতাবের উপর বিশ্বাস করে যারা ঈমান আনবে, ঈমান এনে দুনিয়াতে চলবে, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে জান্নাতের বাগান সাজাইলেন, কত মানুষ খারাপের মধ্যে লিপ্ত, বিভিন্ন খারাপের মধ্যে লিপ্ত আছে, তারা জান্নাতুল ফিরদাউস পাইবেন। এই যে আপনারা আসছেন বা মুত্তাকি হয়ে যদি কবরে যেতে পারেন, তাহলে আপনারা জান্নাতুল ফিরদাউস পাইবেন। আমি কোরআনুল কারীমের সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি।
আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন বর্তমান যে যুগ, আমরা নিজে যারা ঘরের মধ্যে দায়িত্ববান আছি, নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি না, ঠিক কিনা? জাহান্নামের আগুন থেকে বাঁচার অর্থ হলো নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, হককে হক বুঝতে হবে, হালালকে হালাল বুঝতে হবে। বর্তমান সমাজের মধ্যে নিজেই নামাজ পড়ি না, নিজেই কোরআন পড়ি না, নিজেই হালাল ভাবে চলি না, হক হালাল ভাবে চলি না, আবার কেমন করে আমার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইব? কারণ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলকে, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মায়ার নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলাম, কিন্তু আমার আহালকে অর্থাৎ পরিবারকে কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচাইব? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দাও ওমর, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলা, তোমার আহালকে কেমন করে বাঁচাইবা? তোমার ছেলে সন্তানকে, তোমার বিবিকে নামাজের আদেশ দিবা, কোরআন পড়ার আদেশ দিবা, হককে হক বুঝার কথা বলবা। যদি তুমি দুনিয়ায় থাকতে তোমার ছেলে সন্তানকে নামাজের কথা বলতে পারো, তারা যদি নামাজ পড়ে, তারা যদি কোরআন পড়ে, আল্লাহকে চিনে, রাসূলকে চিনে, তাহলে বুঝবা তারা জাহান্নামের আগুন থেকে বাঁচলো। তাদেরকে আদেশ দিবে। আমাদের সমাজে আমাদের ছেলে সন্তানদেরকে আমরা নামাজের কথা বলতে পারি, নামাজে যায় না, নামাজে নিতেই পারি না, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি না, আমাদের ছেলে সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি। শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, ও দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, দুনিয়ার মোহে পড়ে রইলাম। আল্লাহ বলেন ওয়াআতারাল হায়াতাদ দুনিয়া, যেই বান্দারা দুনিয়ার লোভ করলো, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেল, দুনিয়ার বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত হয়ে গেল, দুনিয়ার চাকরি নিয়ে ব্যস্ত হয়ে গেল, দুনিয়ার ছেলে সন্তান নিয়ে ব্যস্ত হয়ে গেল, আমি আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহ বলেন আমি আল্লাহকে যারা ভুলে গিয়েছে, আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন ওই বান্দাদের জন্য আমি ওই পরকালে জাহান্নাম আমি রেখে দিয়েছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। যারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছো, তোমার ছেলে সন্তানকে নিয়ে ব্যস্ত হয়ে গেছো, তোমার বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত হয়ে গেছো, দুনিয়া করতে করতে হায়াত শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওই যে যারা দুনিয়াকে ভালোবাসলো, মুহাব্বত করলো, আমি তাদের জন্য পরকালে জাহান্নাম রেখে দিয়েছি। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফলাতে বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, আল্লাহ বলেন যারা আমি আল্লাহর অবস্থানকে ভয় করে করে দুনিয়াতে ইবাদত করছে, নামাজ পড়ছে, কোরআন পড়ছে, আমি আল্লাহকে ভয় করে করে যারা দুনিয়ার মধ্যে কোরআন পড়ছে, নামাজ পড়ছে, আমার রাসূলের তরিকায় চলে জীবন যাপন করে মৃত্যুবরণ করছে, ঈমানদার হয়ে মৃত্যুবরণ করছে, মুত্তাকি হয়ে দুনিয়া থেকে আসছে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছি ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া,
পরকালে তাদের জন্য রেখে দিয়েছি উত্তম বস্তু রেখে দিয়েছি জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া নিয়ে মানুষ ব্যস্ত হয়ে গেছে, দুনিয়া করতে করতে দেখবেন ৬০-৭০ বছর শেষ। হাসরের ময়দানে বলে ইয়াকুল ইয়া লাইতানি কদ্দামতু বিহায়াতি, যদি ওই আখিরাতের জন্য যদি আমি কিছু করতে পারতাম। যখন জাহান্নামটাকে সামনে আনলেন, ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামটাকে হাসরের ময়দানে ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ লাগাম থাকবে। একটা লাগামের মধ্যে ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে টেনে 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 যখন ওই হাসরের ময়দানে আনা হবে, তখন মানুষগুলা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। ও ভয়ানক জাহান্নাম, এত ভয়ানক জাহান্নাম দেখে দেখে বলবে ইয়াকুল ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যদি আমরা এই আখিরাতের জন্য ওই দুনিয়াতে যদি আমরা আমল করতাম, তাহলে এই জাহান্নামের মধ্যে আমরা পড়তাম না, জাহান্নামে যাইতাম না। এইভাবে কান্নাকাটি করবেন হাসরের ময়দানে, কোনো লাভ হবে না। আল্লাহ বলবে একটু সময় দাও, আবার দুনিয়াতে যাই, একটু ইবাদত করি। আল্লাহ বলবে না 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 না, দুনিয়াতে তোমাকে সময় দিয়েছিলাম, কত সময় তুমি খারাপ কাজের মধ্যে ব্যয় করলা, দুনিয়ার পিছে ব্যয় করলা, আর তোমার সময় নাই। যাও যাও, তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। জাহান্নাম কেমন ভয়ঙ্কর! ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, ওই পাথর জাহান্নামের ভয়ে কান্দে। ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, কারণ এখানে বলা হয়েছে যে জাহান্নামকে পাথর এবং মানুষ দ্বারা ওই জাহান্নামকে জ্বালাইবেন। এই জন্য পাথর কান্দে জাহান্নামের আগুনের ভয়ে। আমরা মানুষ হয়ে কান্দিলাম। হযরতে মুসা পয়গম্বর একদিন তুর পাহাড়ে রওনা, পথের মধ্যে দেখে পাথর কান্নাকাটি করতেছে। হযরতে মুসা পয়গম্বর চতুর্দিকে তাকায়, পাথর কান্দে কিন্তু কান্নার আওয়াজ হয়। চতুর্দিকে তাকিয়ে দেখে মানুষের মতো কান্দে, কিন্তু মানুষ দেখতে পায় না। বলে কে কান্দে, কে কান্দে? তাকিয়ে দেখে হযরতে মুসা পয়গম্বর। একটা তুমি কেন কান্দ? আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের জবানটা খুলে দেয়। পাথর ডাক দিয়ে বলে মুসা পয়গম্বর, ও মুসা পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি পাথরকে জাহান্নামের মধ্যে ফেলবেন এবং মানুষ এবং পাথর হইবে জাহান্নামের ইন্ধন। এই জাহান্নামের আগুনের ভয়ে আমি পাথর কান্দি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে মুসা পয়গম্বর, যাও পাথরকে বলে দাও, পাথরের কান্না আমি মঞ্জুর করলাম, পাথরকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে পাথরে তোর কপাল লাগছে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর কান্না মঞ্জুর করেছে, তোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার মুসা পয়গম্বর চলে গেলেন। আবার পরের দিনে পথ দিয়ে যায়, আবার দেখে পাথর কান্দে, আবার দেখে পাথর কান্দে। এবার হযরতে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে পাথর আবার কেন কান্দো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তো মাফ করে দিছে, আবার কেন তুমি কান্দো? পাথর যখন খুলে যায়, পাথর ডাক দিয়ে বলে মুসা পয়গম্বর, আমি বুঝেছি আল্লাহর দরবারে কান্নাটা মনে হয় বেশি প্রিয়। আল্লাহ তাআলা যখন আমাকে মাফ করে দিয়েছে, আমি বুঝতে পেরেছি আল্লাহর দরবারে কান্নাটা অতি প্রিয়। এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের ভয়ে, আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমি আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। একটা পাথর জাহান্নামের ভয়ে যদি কাঁদতে পারে, আমরা মানুষ হয়ে একটু চোখের পানি ফেলতে পারি না।
কারণ ওই জাহান্নামের আগুন এত ভয়ানক, এত ভয়ানক। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনটাকে একদিন নয়, 2 দিন নয়, ফেরেশতাদেরকে দিয়ে 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালাইলেন। এবার লাল বর্ণের হয়ে যায়। আবার ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতার দল, আবারও 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালাও। আবারও 1000 বছর পর্যন্ত এই জাহান্নামের আগুনটাকে জ্বালাইলেন। জ্বালানোর পর এবার জাহান্নামের আগুনটা সাদা বর্ণের রূপ ধারণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার অনেক যে হলো ফেরেশতারা আবার 1000 বছর পর্যন্ত আবার এই জাহান্নামের আগুনটাকে জ্বালাও। এবার জ্বালানোর পর আরো 1000 বছর পর্যন্ত এই জাহান্নামের আগুনটা অন্ধকার, অর্থাৎ জুলুমাত অর্থ অন্ধকার হয়ে যায়, অন্ধকারে পরিণত হয়ে যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারা যাও যাও যাও, এই আগুনটা নিয়ে ওই জাহান্নামের মধ্যে দিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা ডাক দিয়ে বলে, এত কঠিন আগুন কাদের জন্য আপনি তৈরি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা দুনিয়াতে বনি আদমরা নামাজ পড়বে না, কোরআন পড়বে না, যারা বেনামাজি হয়ে যারা দুনিয়া থেকে আসবে, তাদের জন্য এই কঠিন জাহান্নামের আগুনকে তৈরি করছি। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া মিজান কাদাইও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া মিজান কাদাইও না। আজরাইল যেদিন ধরা দিবে, কোনো জোর না চলিবে, আজরাইল যেদিন ধরা দিবে, কোনো জোর না চলিবে, প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারবে না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া মিজান কাদাইও না। ওই জাহান্নামের আগুন এত ভয়ানক হবে যখন মানুষদেরকে জাহান্নামের মধ্যে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, যেই সমস্ত বান্দারা জাহান্নামের মধ্যে আছে তোমরা গিয়ে দেখে আসো, যাও যাও যাও। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাহান্নামের মধ্যে যাইবেন, দারওয়ান মালিকের কাছে গিয়ে বলবে, দারওয়ান মালিক, জাহান্নামের মধ্যে যে আল্লাহর বান্দারা দিয়েছে তারা কি অবস্থায় আছে একটু বলেন। মালিক দারওয়ান ডাক দিয়ে বলবে, যে সমস্ত বান্দাদেরকে জাহান্নামের মধ্যে ফেললেন তাদের শরীর গুলা পুরে পুরে ছাই হয়ে গেছে, হাড্ডি গুলা কয়লার মতন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বলবেন, ওই সমস্ত বান্দারা পুরে পুরে ছাই হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো রহমান রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, যাও যাও, আমাদের ওই সমস্ত বান্দাদেরকে বের করে 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 আবে নহরুল হায়াতের পানি দিয়ে দিয়ে তাদেরকে জান্নাতি ঘোষণা করে দাও। যাও বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়ার থাকতে যদি আমরা কোরআন হাদিস মোতাবেক চলি, নামাজ পড়ি, কোরআন পড়ি এবং আমাদের ছেলে সন্তান আহলকে যদি আমরা কোরআনের আদেশ দেই, নামাজের আদেশ দেই, ভালো কাজের আদেশ দেই, তাহলে এই জাহান্নামের আগুন থেকে তারা বাঁচবে।
আমাদের সকলকে, আমাদের পরিবার পর্যটন সকলকে যেন আমরা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি, আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।